এই বর্মাসী দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে জেক্সপো বুকলেট 2025 এর ক্ষেত্রে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তারপর তোমাদের মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে, মেরিট লিস্টের অনুযায়ী তোমরা কাউন্সিলিং করার মাধ্যমে ভর্তি কখন হতে পারবে, এবং ফাইনালি ক্লাস কখন শুরু হবে, সেই সব কিছু নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশন ছিল লাস্ট বছরের, সেগুলো আমি তোমাদের কিন্তু একটা দেখাবো। এবারে প্রথমে আমি চলে আসছি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের নিয়ে। এখনো অবধি আপাতত তোমাদের ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট বলা হয়েছে সেটা হচ্ছে 10/6/2025। কিন্তু আমরা প্রত্যেক বছর দেখে আসছি যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে ডেট সেটা এক্সটেন্ডেড হয়, এবং আমরা কিন্তু সেটা পরবর্তী সময়ে আশা করছি এবারও দেখতে পাবো যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ডেড হবে। ফর্ম ফিল আপের ডেট যদি 10 থেকে এক্সটেন্ডেড হয়, তাহলে সেক্ষেত্রে 20 তারিখ অবধি তোমরা কিন্তু ধরে রাখতে পারো যে তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু এক্সটেন্ডেড হবে। এবারে এইখানে মাঝখানে কিন্তু চলে আসবে মেরিট লিস্ট পাবলিশ। মেরিট লিস্ট পাবলিশটা কি? মেরিট লিস্ট পাবলিশটা আর কোনো কিছুই না, তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক পাবলিশ হবে। তোমরা নিজেরা প্রত্যেকেই কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা পেয়ে যাবে। এবারে অনেক স্টুডেন্ট এই ব্যাপারটা না বুঝে, একদমই কিছু না বুঝে কমেন্ট করছে যে দাদা মেরিট লিস্ট, আমি যে দাদা আমি তো অনেকদিন ফর্ম ফিল আপ করেছি, আমার মেরিট লিস্ট কই এলো এখনো অবধি? তুমি মাধ্যমিকের যখন পরীক্ষা দিয়েছিলে, তুমি মাধ্যমিকের যখন ফর্ম ফিল আপ করেছো, তার আগে ফর্ম ফিল আপ কেউ আগে করেছে কেউ পরে করেছে। তোমার মাধ্যমিকের পরীক্ষা তুমি আগে দিয়েছো সে পরে দিয়েছে, সেরকমটা কি হয়েছে? বা তোমার মাধ্যমিকের রেজাল্ট আগে এসছে তার মাধ্যমিকের রেজাল্ট পরে এসছে, এরকম কি হয়েছে? তাহলে সেক্ষেত্রে একটু সেন্সিবল হয়ে পর কিন্তু জিনিসটা বোঝো যে মেরিট লিস্ট কিন্তু প্রত্যেকের একসাথেই আসবে, কারণ যতক্ষণ না ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু লাস্ট যার র্যাঙ্ক তাকে পাওয়া যাচ্ছে না। কমপ্লিট হবে ফর্ম ফিল আপ, তারপর বুঝতে পারা যাবে যে কার ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে, কার লাস্ট র্যাঙ্ক হচ্ছে, কার 100 র্যাঙ্ক হচ্ছে, কারো 10,000 র্যাঙ্ক হচ্ছে। এভরিথিং কিন্তু বুঝতে পারা যাবে। তো মেরিট লিস্ট কিন্তু তোমরা ধরতে পারো যে প্রায় 5 দিন, ঠিক আছে, 5 দিন এটা কিন্তু লাগে, 5 ডেজ মেরিট লিস্ট প্রকাশ করতে। যদি তোমাদের 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়, তাহলে সেক্ষেত্রে মেরিট লিস্ট কিন্তু 25/6-এ তোমরা পেয়ে যাবে, ধরে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে মানে অ্যাডমিশন। অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাউন্সেলিং হয়। কাউন্সেলিং এর পুরো প্রসেস কিন্তু চ্যানেলে কভার করব। তাছাড়া আমার যে কোর্স আছে সেখানেও কিন্তু কমপ্লিটলি তোমরা কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে A to Z সব কিছু পেয়ে যাবে। যারা গভর্নমেন্ট কলেজ চাইছে স্পেশালি তাদের জন্য কিন্তু সেই কোর্সটা রিকমেন্ডেড, এবং এই রিকমেন্ডটা আমি নিজে করছি না, তার সাথে সাথে তোমাদের যারা সিনিয়র্স আছে, যারা আগের বছর বেরিয়েছে, যারা আমার কোর্স ব্যবহার করেছে, তারা কিন্তু প্রত্যেকেই করছে। এবারে এই যে তোমাদের অ্যাডমিশন, সেখানে যে তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর কিন্তু 3টে টোটাল রাউন্ড থাকে। একটা হলো ফার্স্ট রাউন্ড, একটা হলো সেকেন্ড রাউন্ড, একটা হলো তোমাদের থার্ড রাউন্ড। তো এই রাউন্ডগুলো কিন্তু হবে তারপর, অ্যান্ড ফাইনালি তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট যেটা, সেটা লাস্ট বছর কখন হয়েছিল সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে কাউন্সিলিং যেটা, সেখানে আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং। এই স্পট কাউন্সিলিংটাও কিন্তু হয়। তো এটাও কিন্তু আমি তোমাদের কভার করব আমার চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমত। এবারে ক্লাস স্টার্টার ক্ষেত্রে তোমাদের যে লাস্ট বারের নোটিফিকেশন ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5th আগস্ট থেকে কিন্তু তোমাদের যে ক্লাস সেটা কিন্তু শুরু হয়েছিল। এই দেখো, এখানে তোমরা ভালো করে দেখে নাও, 5th আগস্ট থেকে তোমাদের ক্লাসেস শুরু হয়েছিল ফার্স্ট সেমিস্টারের। এবং সেই যে সময়কালটা 5th থেকে 14-এর, সেইটাতে কিন্তু ক্লাসেস প্রত্যেককে করতে হয়েছিল। সেইটাতে কিন্তু কেউ অ্যাবসেন্ট থাকতে পারেনি, এবং সেটাতে কিন্তু প্রত্যেককে বলা হয়েছিল কলেজ যেতে। তো এই হচ্ছে ব্যাপার আপাততভাবে। তোমাদের এই বছর যা হবে সেগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো প্রথমত আপডেটেড যদি থাকার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে জেক্সপো 2025-এর, যত জেক্সপো ক্যান্ডিডেট আছে প্রত্যেকেই কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো। তাহলে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু সুবিধা হবে। আর জেক্সপোর কাউন্সিলিং হেল্পের একটা আমার কিন্তু কোর্স আছে, সেই কোর্সে তোমরা কিন্তু জয়েন হতে পারো। যারা চাইছে যে না আমি ভালো করে কাট অফ অ্যানালিসিস শিখবো, কোন ব্রাঞ্চ আমার জন্য ভালো হবে সেটা আমাকে শিখতে হবে, তার সাথে সাথে ইউথ অফ এডুকেশন স্পেশাল কিছু জিনিস সেখানে থাকবে যেগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। তো সেই কোর্সটাতে কিন্তু তোমরা যদি চাইছো জয়েন হতে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমি তোমাদের কিন্তু একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি কোর্সে জয়েন হওয়ার। তুমি যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে। নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে
যাবে, বা এখানে পেড কোর্সেসের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে, এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কাভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।